আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চ্যাপ্টার 1-এর ভাগের কিছু বাস্তব উদাহরণ দেখব। তোমাদের বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় দেখো একটি প্রশ্ন দেওয়া আছে। সেখানে বলা আছে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। প্রথম প্রশ্ন বলা আছে কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো। আচ্ছা, এখন তোমরা বলো তো, আমার প্রথম প্রশ্নটা যদি সমাধান করতে যাই তাহলে আমাদের এখানে কি করতে হবে? এখানে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় লাইনটা, প্রথমটা সলভ করার জন্যে। দ্বিতীয় লাইনে কি বলা আছে? 1 বছরের ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। তাহলে প্রতি মাসে কত টাকা লাভ হলো? আমরা এখন চিন্তা করতে পারি যে এখানে গুণ করব নাকি ভাগ করব। আমি তোমাদেরকে আগের গুণের লেকচারে একটি শর্টকাট বলেছিলাম, দেখো আবারও দেখাই, যে বড় করতে হলে আমরা কি করব? গুণ করব, এবং ছোট করতে হলে আমরা কি করব? ভাগ করব। আচ্ছা বলো তো, এখানে বলা আছে 12 মাসে কিছু পরিমাণ টাকা তারা লাভ করে। 1 মাসে কত লাভ হলো? তাহলে 1 মাসের লাভ কি 12 মাসের লাভের তুলনায় বড় হবে নাকি ছোট হবে? অবশ্যই ছোট হবে, কারণ 1 মাস 1 মাস এভাবে যোগ করার পরে 12 মাসের যা হবে সেটা হচ্ছে এই সবগুলা মাসের যোগফল। তাহলে আমাদের এখানে ছোট করতে হবে। ছোট করতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে প্রথম ম্যাথে আমাদেরকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে চলো সেটি দেখি। প্রথমে এখানে বলা আছে 1 বছরের ব্যবসায়, তার মানে আমরা এখানে কি বের করব? মাস বের করব। কেন? এখানে বলা আছে প্রতি মাসে। তাহলে দেখো 1 বছর সমান 12 মাস। তাহলে আমাদের কি করতে হবে? 46,80,000কে 12 মাস দিয়ে বা 12 দিয়ে ভাগ করতে হবে। আসো তাহলে আমরা এখন ভাগটা করে ফেলি। 12 ভাগ 46,80,000। এখন দেখো, গুণের ক্ষেত্রে শূন্য থাকলে আমরা যেমন শর্টকাট টেকনিক ফলো করতে পারতাম, ভাগের ক্ষেত্রেও সেমভাবে আমরা শর্টকাট টেকনিক ফলো করতে পারবো। কিভাবে? এ দেখো, আমাদের এই প্রশ্নে ভাজ্যের 4টি শূন্য আছে। তাহলে আমরা এখন এই 4টি শূন্য কি করব? আলাদা করে রেখে দিব। তাহলে আলাদা করি চলো। এই যে একটি আলাদা করে দিলাম। তাহলে কি করলাম? এখানে 1 2 3 4, আমরা এই 4টি আলাদা করে রেখে দিলাম। মনে করি যে এই 4টি শূন্য আমাদের এখানে নাই। তাহলে আমাদের এখন ভাগ কি হবে? 12 দিয়ে 468কে ভাগ করব। তাহলে প্রথমে আমাদের বলো তো, 12 কি 4-এর ভিতর যায়? না, যায় না। 46-এর ভিতর যায়? হ্যাঁ, যায়। তাহলে আমরা কত দিয়ে যাব? বলো। 12 1-কে 12, 12 2-গুণে 24, 3 12 36, 4 12 48 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4 12 নিতে পারবো না, 3 12 নিতে হবে। তাহলে 3 দিয়ে যদি 12কে গুণ করি তাহলে কত হয়? 36। তাহলে দ্বিতীয় ধাপে এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত আসে? দেখো, এখানে 0, এখানে 1, 10। তারপরের ধাপে কি করতে হবে? এই যে সংখ্যাটা নামিয়ে আনতে হবে। 8কে নামিয়ে আনলাম। তাহলে 8কে নামিয়ে আনলে এখানে 108 হয়ে যায়। তাহলে আমরা এখন 108-এর মধ্যে 12 কতবার যায় সেটি দেখব। 108-এর মধ্যে 12 9 বার যায়। তাহলে যদি এখন 9 দিয়ে 12কে গুণ করি তাহলে 108 হয়ে যায়। তাহলে এখানে আমাদের ভাগ শেষ। কিন্তু আমরা কি এখন বলবো যে আমাদের ধরো 39ই অ্যান্সার? না, 39 অ্যান্সার আমরা বলতে পারবো না, কারণ আমরা 4টি শূন্য কিন্তু আগে অন্য পাশে রেখে দিয়েছিলাম। গুণের মতোই এখন ঠিক তেমনিভাবে এই শূন্যগুলো আমরা উত্তরের ঘরে নিয়ে চলে যাব এখন। তাহলে এই যে 4টি শূন্য ছিল এটি এখানে নিয়ে চলে আসি। দেখো, এই যে 1 2 3 4 হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 3 9 1 2 3 4। এত কত? 3,90,000 টাকা। তাহলে কারখানার প্রতি মাসে কত লাভ হলো? 3,90,000 টাকা। আমাদের এর মাধ্যমে প্রথম প্রশ্নটা সমাধান হয়ে গেল।
চলো এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেককে কত টাকা করে পাবে। এই যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকের মাঝে, এটির মাধ্যমে তোমাদের কি মনে পড়ে আমি তোমাদেরকে যখন ভাগের ধারণা পড়িয়েছিলাম তখন বলেছিলাম কুকিজ বন্ধুদের মাঝে সমানভাবে ভাগ করে দাও। ঠিক তেমনি এখানে বলা হচ্ছে 46,80,000 টাকা তাদের 150 জন কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, 46,80,000কে 150 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব উত্তরটা। চলো তাহলে ভাগ করে ফেলি। এখানে তাহলে ভাজকে রাখবো 150, ভাজ্যে থাকবে 46,80,000। তোমরা যদি খেয়াল করো তাহলে ভাজ্যে 4টি শূন্য এবং ভাজকে একটি শূন্য আছে। গুণে যেমন শূন্য থাকলে আমরা খুব সহজেই ট্রিক অ্যাপ্লাই করে উত্তর বের করতে পারতাম, এক্ষেত্রেও আমরা একটি ট্রিক ফলো করতে পারি। কি সেই ট্রিক, এবার খেয়াল করো। এখানে ভাজ্যে 4টি শূন্য আছে, তোমরা কি করবে বলো তো, এই 4টি শূন্যকে নিচে এনে একটা জায়গায় রাখবে। আমি চলো একটু আলাদা করে দিই তোমাদেরকে বোঝার সুবিধার্থে। চলো এই যে এই 4টি শূন্যকে নিয়ে চলে আসলে এখানে 1 2 3 4, এবার একটি দাগ দিবে এবং এখানে একটি শূন্য আছে ভাজকে, এই ভাজকের একটি শূন্যকে নিয়ে চলে আসবে নিচে। তারপর ভাজকের নিচে একটি শূন্যের সাথে উপরে একটি শূন্য কেটে দিবে। যদি আমাদের এখানে 2টি শূন্য থাকতো তাহলে এই শূন্যের সাথে আমরা পরের শূন্য কেটে দিতে পারতাম। যেহেতু এখানে একটি শূন্য আছে তাই আমরা একটি কাটলাম। তাহলে ভাজকের একটি শূন্য কাটলাম এবং ভাজ্যের একটি শূন্য কাটলাম। এই যে এই শূন্যটা কাটলাম এবং এই শূন্যটা কাটলাম। তাহলে আমরা ভেবে নিব যে আমাদের ভাগে এই শূন্যটা নেই এবং ভাজকে এই শূন্যটা নাই। চলো তাহলে আমরা এখন এই 2টি শূন্যে একটি ব্যারিয়ার বা বাধা দিয়ে দিই। তাহলে ভাজক করব এখন আমাদের 15 থাকছে এবং এখানে যদি আমরা একটি বাধা দিয়ে দিই তাহলে আমরা এই যে এইটুকুর এখন ভাগ করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। চলো তাহলে এইটুকুর ভাগ করে দেখি কি আসে আমাদের। 15 46-এর মধ্যে কতবার যায়, 3বার যায়। তাহলে 3 দিয়ে 15কে গুণ করলে কত হয়, 3 15 45, 45। এরপরে স্টেপ কি হবে, বিয়োগ করা। তাহলে 46 মাইনাস 45 কত হয়, 1। উপর থেকে এবার নামাতে হবে, উপর থেকে 8 নেমে গেল 18। 18-র মধ্যে 15 কতবার যায়, একবার যায়, 1। 15 1-কে 15, বিয়োগ করলে 3 থাকে। পরের স্টেপে আবারও উপর থেকে শূন্য নেমে যাবে নিচে, এই যে শূন্য নেমে গেল। 30-এর মধ্যে 15 কতবার যায়, 2বার যায়, 15 দুগুণে 30, বিয়োগ করলে শূন্য হয়। আমরা কি থেমে যাব, না থামবো না। কেন, এই যে 2টা শূন্য নামানো বাকি আছে, এই শূন্যটা নামিয়ে দিলাম। শূন্যের মধ্যে 15 কতবার যায়, 0বার যায়, হয়ে গেল। তাহলে কি শেষ, না আমাদের আরও একটি শূন্য বাকি আছে নিচে নামানো, এই যে এই শূন্যটা, এই শূন্যটা এবার নামিয়ে দিলাম। এবারও শূন্যই থাকছে, তাহলে শূন্যের মধ্যে 15 কতবার যায়, 0বার যায়। তাহলে 31,200 আসছে আমাদের ভাগফল, এটি আমাদের উত্তর। তাহলে প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবে, 31,200 টাকা করে পাবে। চলো আমরা তোমাদের বইয়ের আরও একটি উদাহরণ দেখি, যেটি 16 নম্বর পৃষ্ঠায় আছে। কি বলা আছে প্রশ্নে, একটি আলমারিতে 560টি বই রাখা আছে। এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে বুঝতে পারছি এটি আমাদের ভাজক এবং এটি আমাদের ভাজ্য। চলো এটি ভাগ করে ফেলি আমরা। 560 এবং 3,79,680। তাহলে এখানেও সেম আগের মতোই ভাজ্য এবং ভাজকে একটি করে শূন্য আছে। তাহলে চলো আমরা শূন্যগুলোকে আলাদা করে ফেলি। এই যে একটি শূন্য,
এবং নিচে আরেকটি শূন্য, তাহলে এই শূন্য কাটা। তাহলে আমরা এই দুইটি শূন্য বাদ দিয়ে চলো হিসাব করে ফেলি, আমাদের হিসাব সহজ হয়ে যাবে। তাহলে এ পাশে থাকছে 56 এবং এ পাশে থাকছে 37,968। প্রথমে বলো তো আমরা কি 3 নিতে পারবো? না। 37 না। 379, হ্যাঁ 379 আমরা নিতে পারবো। তাহলে 379-র মধ্যে 56 কতবার যায়? 6 বার যায়। তাহলে 6 গুণ 56 করলে আমাদের আসে 336। এবার আমাদের বিয়োগ করার পালা। বিয়োগ করলে এখানে 3 আসে এবং এখানে 4 আসে। তারপরের ধাপে কি? একটা সংখ্যা নামাতে হবে। এই যে আমরা 6 নামিয়ে দিলাম। 436-এর মধ্যে 56 কতবার যায়? 7 বার যায়। তাহলে 7। 56 গুণ 7 কত হয়? 392। এবার আমরা আগের মতোই বিয়োগ করব। এখানে বিয়োগফল আসে 44। পরের ধাপে একটি সংখ্যা নামাতে হবে। 8 নামিয়ে দিলাম। 448। 448-এর মধ্যে 56 কতবার যায়? 8 বার যায়। 8। তাহলে 56 গুণ 8 কত হয়? 448। আমাদের গুণ শেষ। তাহলে উত্তর কি পেলাম আমরা? 678। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর 678টি। 678টি আলমারিতে আমরা এতটি বই রাখতে পারবো। এরই মাধ্যমে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় সমাপ্তি করলাম। দেখা হবে পরের অধ্যায়ে।